আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো যে কোনো সংখ্যাকে 25 দিয়ে কিভাবে শর্টকাটে অর্থাৎ সহজ পদ্ধতিতে গুণ করা যায়। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। সবার প্রথমে তোমরা একটা জিনিস ভালো করে দেখো যে 100কে 4 দিয়ে ভাগ করলে আমাদের আসছে হচ্ছে 25। ঠিক আছে, 100কে 4 দিয়ে যখন ভাগ করব তার অ্যান্সারটা আসে 25। তাই 25 দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে গুণ করা তোমাদের শেখাবো। তাই আমরা কি করব, সেই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করব এবং সেটা 100 দিয়ে গুণ করব। এবার কয়েকটা উদাহরণ নিয়ে তোমাদেরকে দেখাই। এখানে দেখো আমি প্রথমে দুটো উদাহরণ নিয়েছি, একটা 32-এর সাথে 25 গুণ আর একটা হচ্ছে 68-এর সাথে 25-এর গুণ। তাহলে আমরা সবার প্রথমে কি করব, যেই সংখ্যাটাকে 25 দিয়ে গুণ করতে দিয়েছে সেই সংখ্যাটাকে আমরা দেখব 4 দিয়ে ভাগ করব। সবার প্রথমে দেখো 32কে কিন্তু 4 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে, 4 8 32। তার মানে এর অ্যান্সার বেরোবে, যেহেতু 32কে 4 দিয়ে ভাগ করলে আমাদের 8 বেরোয়, তাই 8 এবং শেষে দুটো শূন্য বসিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমরা 100 দিয়ে গুণ করে দিয়েছি, যেহেতু এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে। আরও একটা দেখো সংখ্যা নিয়েছি 68-এর সাথে 25। এর সাথে আমরা দেখো 68-এর সাথে 25, এটাকেও আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 4 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে কিন্তু 17। তার মানে ভাগটা কিন্তু আমাদের মিলে যাচ্ছে এবং শেষে আমাদের বসিয়ে দেবো দুটো শূন্য। এই নিয়মটা প্রযোজ্য হবে যখন যেই সংখ্যাটাকে 25 দিয়ে গুণ করতে দেবে ওই সংখ্যাটা যদি 4 দিয়ে ভাগ করে মিলে যায়, তাহলে ভাগফলটা এবং শেষে দুটো শূন্য বসিয়ে দিলেই এই অ্যান্সার হয়ে যাবে। কিন্তু যদি সংখ্যাটা 4 দিয়ে ভাগ করে না মেলে, আচ্ছা এই 4 দিয়ে কেন ভাগ করলাম বলো তো? এই যে 100কে 4 দিয়ে ভাগ করে 25 আসে, তাই আমরা 4 দিয়ে কিন্তু ভাগ করেছি। এবার যদি কোনো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে না মেলে সেক্ষেত্রে আমরা কি করব, সেটাই তোমাদেরকে দেখাই এবং সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এখানে দেখো আমি 129 সাথে 25 আমরা গুণ করব। এবার আমরা যদি 129কে 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের ভাগটা মিলবে না, আমাদের কোনো না কোনো ভাগশেষ কিন্তু থেকে যাবে, সেটা তোমরা দেখতে পাবে। এবার আমাদের কাজ হচ্ছে যে তার কাছাকাছি যে সংখ্যাটা তোমার 4 দিয়ে ভাগ করে মিলবে। আমরা যদি 129কে 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের শেষে আমাদের 1 ভাগশেষ থাকবে। তার মানে আমাদের বাকি 128 এই সংখ্যাটা আমাদের হচ্ছে 4 দিয়ে ভাগ করে মিলবে। কি বললাম, 128কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু মিলবে। আমরা 129টাকে লিখেছি 128 যুক্ত 1। এবার আমাদের অ্যান্সারটা হবে এই 128কে তখন আমাদের কি করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। এবার 128কে 4 দিয়ে ভাগ করার পর আমরা দেখো পাচ্ছি 4 3 12 এবং 4 2 8, দুটো সংখ্যা আমি পেলাম। এবার এর পরে যে রাশিগুলো বসবে সেই রাশিটা হবে কোনো, আগে দেখো শূন্য বসেছে, এখানে কিন্তু শূন্য বসবে না, এখানে বসবে যত দেখো যোগ আকারে থাকছে, এখানে দেখো 1 যোগ আকারে থাকছে। তাই এই সংখ্যাটাকে এই 25 দিয়ে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। কি বললাম, গুণ করতে হবে, মানে 25 1 25, এখানে আমাদের বসে যাবে হচ্ছে 25। মানে এখানে যদি আমাদের 1 থাকলো, তার মানে 25 গুণ 1 সমান 25। যদি আমাদের এখানে 2 থাকতো তখন হতো 25 গুণ 2 সমান 50 এবং 25 গুণ 3 75, যদি আমাদের ঠিক এইভাবে সংখ্যাগুলো থেকে যেত। এবার পরে দেখো আর একটা উদাহরণ রয়েছে যেটাকে আমি দেখাচ্ছি। এটাকেও যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের ভাগটা মিলবে না গো। আমাদের এর কাছাকাছি যেটা 4 দিয়ে ভাগ করে মিলবে সেই সংখ্যাটা হচ্ছে 540। তোমরা এটা ভাগ করে দেখবে 540টা মিলছে এবং 2 আমাদের ভাগশেষ থাকছে, হয়েছে। তার মানে 542টাকে আমি 540 যুক্ত 2 লিখলাম। এবার এই 540টাকে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে থাকছে 4 1 4 8 হলে 14, তাহলে হচ্ছে 4 3 12 আর 4 5 20, তার মানে 135 হচ্ছে এটা। এবার এখানে যেহেতু 2 আছে তাই এর সাথে আমাদের যে গুণটা হবে সেটা হচ্ছে 25 2 50, এটা হচ্ছে যে আমাদের অ্যান্সার। আমি আর একটা লাস্ট তোমাদের উদাহরণ দিই। এবার এখানে দেখো
3507কে আমি 25 দিয়ে গুণ করছি। এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি এই সংখ্যাটাকে আমাদের মিলবে না। তার মানে আমাদের সবার প্রথমে করতে হবে কাছাকাছি যে সংখ্যাটা মিলবে, অর্থাৎ এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করার পর যেটা ভাগশেষ থাকবে সেটা থেকে এটা বিয়োগ করে দেবো। এটা যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ থাকবে 3। তার মানে আমাদের সংখ্যাটা দাঁড়াবে 3504 হয়েছে। এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, হয়েছে। তাহলে প্রথমে হচ্ছে 4 8 32, এটা যদি হয় 30, 4 7 28 আর 24, 4 6 24 হয়েছে। এবার লাস্ট দুটো সংখ্যা তখন কি বসবে, 25-এর সাথে তখন কি হবে 3 গুণ করে 25 3 75 লাস্ট দুটো সংখ্যা এটা কিন্তু কাটা, শেষের দুটো সংখ্যা হচ্ছে 75। এবার আমাদের আজকে লাস্ট উদাহরণ। এবার দেখো এইখানে সংখ্যা নেওয়া হয়েছে 5744। এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আবারও ভাগটা মিলবে না, আমাদের কাছাকাছি 4 দিয়ে যেটা ভাগ করে মিলবে হচ্ছে সেটা হচ্ছে 5740। এখানে 4 ভাগশেষ থাকছে, হয়েছে। আর এটাকে আমরা 4 দিয়ে ভাগ করছি, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 1 4, 4 4 16, 4 3 12 আর 4 5 20 হলো। এবার দেখো এখানে 4 ভাগশেষ থাকছে। এটা যদি 25কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমাদের হয়ে যায় কত, 25 4 100। কিন্তু দেখো এখানে 100 হবে না, তার কারণ হচ্ছে এইটা করার পর আমাদের দুটো সংখ্যা বসবে। এখানে দেখো আমাদের 3টে সংখ্যা হয়ে গেছে, তাই এই একটা যোগ হয়ে আসবে আমাদের কার সাথে, এর আগে যে সংখ্যা অর্থাৎ 5-এর সাথে। তার মানে আমাদের তখন এর সাথে প্লাস হবে। উত্তরটা তখন হবে 1 4 3 6 0 0। বুঝতে পেরেছি? এই হচ্ছে আজকে আমাদের 25 দিয়ে শর্টকাট করে গুণের ট্রিক্স। যদি আমার এই ট্রিক্সটা তোমাদের কাজে লাগে অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে আর আমাকে কমেন্টে জানাবে। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করো, আর পরবর্তী ক্লাসে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো।